গাজায় নিরাপদ অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি, হাসপাতাল ভেঙে পড়ছে আর বিশ্বজুড়ে উঠছে যুদ্ধবিরতির দাবি। তবে রাজনৈতিক সমীকরণ এখনো জটিল। গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় শনিবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন গাজা সিটিতে। ইসরায়েলি সেনারা স্থল অভিযান আরও জোরদার করেছে। গাজার সরকারি গণমাধ্যম দফতরের অভিযোগ, যে এলাকাগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল ঘোষণা করা হয়েছিল সেখানেই চালানো হয়েছে সবচেয়ে বেশি হামলা। দক্ষিণ ও কেন্দ্রীয় গাজায় ১৩৩ দফা হামলায় নিহত হয়েছেন প্রায় ২,০০০ মানুষ, যা মোট প্রাণহানির প্রায় অর্ধেক। আল জাজিরার প্রতিবেদক জানাচ্ছেন, শনিবার সকাল থেকেই গাজা সিটিতে হামলা বেড়েছে। আহতদের ঢল নেমেছে আল শিফা হাসপাতালে। এমনকি পালানোর চেষ্টা করা একটি পরিবারও ড্রোন হামলায় নিহত হয়। একাধিক হাসপাতাল গোলাবর্ষণে আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জর্ডান ফিল্ড হাসপাতালে হামলার পর রোগী ও কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সরঞ্জাম ও ওষুধ শেষের পথে। অনেক জায়গায় এক বিছানায় ২ জন রোগীকে শোয়ানো হচ্ছে। শিশুদের বিশেষায়িত আল রান্তিসি হাসপাতালকেও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। বর্তমানে গাজা সিটি ও উত্তরে টিকে আছে কেবল আল শিফা ও আল আহলি হাসপাতাল। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ চলছে। তবে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বলেছেন তারা এমন কোনো প্রস্তাব পায়নি। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তার ডানপন্থী জোট যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে, যতক্ষণ না হামাসকে পুরোপুরি ধ্বংস করা যায়। সিরাজুম মুনির শুভ, নাগরিক।